হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে আমি যাচ্ছিলাম কালোবস্তার ঘাটে। আমাদের ওখানে শান্তিপুরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো, আজ যাবো কাল যাবো করে যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আমি, ভাই আর অনু মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। 3টে মতো বেজেছিলো, কারণ এখন যেহেতু শীতকাল 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যাবে, আর ওটা একটু ভেতরে ছিল। তো আমরা একটু তাড়াতাড়ি যার জন্য বেরিয়েছিলাম। তো তোমরা যারা যাবে তারা একটু তাড়াতাড়ি যেও, কারণ ওখানটাই হচ্ছে একটু ভেতরে, তো টোটো পাওয়ার জন্য একটু প্রবলেম। আমরা টোটো রিজার্ভ করে নিয়ে গেছিলাম, টোটো ওখানে দাঁড়িয়েছিল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, যার জন্য আমার পাশে ভাই বসেছিল। আমরা তিনজনে এক সাইডেই বসেছিলাম যদিও। আর তো চলো, তোমাদের সাথে যেতে দেখা যাচ্ছে রাস্তায়। তো তোমরা যারা চেনো না তাদেরকেও বলে দিচ্ছি, শান্তিপুর স্টেশনে এসে বলবে যে কালোবস্তার ঘাট যাবো, দেখবে যে কোনো টোটোওয়ালা নিয়ে যাবে। 30 টাকা বা 20 টাকা নেবে, তো লোক বুঝে ভাড়া নেবে। তো ওই দেখো, এই ভেতরটা দিয়ে যেতে হবে। তো যারা শান্তিপুর থাকো তারা তো অলরেডি জানোই, প্রচণ্ড ফেমাস জায়গা। আমি ওই একবার দুবারই গেছিলাম, বেশি যাওয়া হয়নি, হয়ে ওঠে না অতটা দূর। তো এবার আমরা যেহেতু তিনজনে গেছিলাম, তো তাড়াতাড়ি গেছিলাম, আর আমার ভাই এখানে লজ্জা পাচ্ছিলো। তো আমরা চলে এসেছি, নেমে পড়েছি। আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, তো সেটা ক্লিপটা নেওয়া হয়নি। ওটা রাতের বেলা বেশি ভালো লাগছে। ওটার নামটা আই থিঙ্ক পেটুক ছিল। আর দেখো গাইজ, গঙ্গার পাড়টা কি দারুণ লাগছিল। আগে না এরকম তোমার বসার জায়গা ছিল না, যখন আমরা 2 বছর আগে এসেছিলাম তখন এটা নতুন এই কালো বস্তাগুলো দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। আর তখন এতটা ভিড়ও হতো না, এতটা ফেমাসও ছিল না, এরকম বসার জায়গাও ছিল না। এখন এই জায়গাগুলো বাঁধিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আর নানান রকম দোকান বসেছিল, ফুচকার দোকান, রোলের দোকান, তারপরে তোমার চা, নানান রকম দোকান ছিল। এখানে কাপলরা, ফ্রেন্ডরা আড্ডাতেও একটা বেস্ট জায়গা। তো যারা যারা এখন আসেনি অবশ্যই চলে এসো। আর এখানটায় আগে যখন আমরা এসেছিলাম তখন এত দোকান ছিল না, জাস্ট নর্মাল কয়েকটা দোকান ছিল। আর এখন এত ফেমাস হয়ে যাওয়াতে অনেক দোকান হয়ে গেছে। আর বিকেলবেলা এরকম সুন্দর একটা জায়গা, সাথে প্রিয় মানুষ, আর কি চাই বলো। আর আমার ভাই আমাকে এত সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে দিয়েছে, আরও তুলে দিয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ প্রচুর লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা। তো এখানটায় তোমরা যারা প্রিয় মানুষের সাথে আসবে, যে সুন্দর একটা বিকেল বলতে পারো, কাটাতে পারো। নানা রকম শান্তি একটা আলাদাই, সামনে গঙ্গার পাশে প্রিয় মানুষ। তো এখান থেকে আমরা বাড়ি ফিরে সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুষ্পমেলায় যাওয়ার জন্য। আমাদের এখানে 4 দিন মতো পুষ্পমেলা হচ্ছিলো শান্তিপুর লাইব্রেরি মাঠে। তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড় ছিল। আমরা যেহেতু আগে আগে এসেছিলাম, তাও অতটাও ভিড় বুঝতে পারিনি। আমরা তোমার এসেছিলাম 8টার দিকে, তাও তারপরে এতটা ভিড় হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল। আর এসেছিল একটা সিঙ্গার, সারেগামাপার সিঙ্গার এসেছিলো, খুব সুন্দর গান গাইছিল। আমি এখানে গানটা দিতে পারলাম না, কপিরাইট পড়ে যেত, ওই জন্য। খুব সুন্দর গান গাইছিল, মানে দারুণ হেভি মজা হয়েছে। যেহেতু 4 দিন মতো ছিল, অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। তো যারা গেছিলে শান্তিপুর থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ওই যে ওর নামটা আমার ঠিক খেয়াল নেই, মনে পড়ছে না, কী একটা বেশ নাম ছিল, কী একটা নাম ছিল, যাই হোক, কিন্তু দারুণ গান করছিল, বিশ্বাস করো। ভীষণ এনজয় করছি, ভীষণ নেচেছি, ভীষণই নেচেছি। ওই ভিডিওটা আমার কাছে নেই, ডিলিট হয়ে গেছে, আমি ক্যাপচার করেছিলাম, তো নেওয়া হয়েছিল, এবার ডিলিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোমাদের সাথে, যেহেতু এটা অনেকদিন আগের ভিডিও, তাও 1 সপ্তাহ আগের তো হবেই, তোমাদের সাথে আজ দেবো কাল দেবো করে ভিডিও দেওয়াই হচ্ছে না। তো নেক্সট ইয়ার অবশ্যই টাইমে টাইমে ভিডিও দেবো, যাতে তোমরাও এই পুষ্প প্রদর্শনী মেলাতে আসতে পারো, এসে দেখতে পারো। এখানে নানান রকমের ফুল গাছ ছিল, পাখি ছিল, সেগুলো ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। আমরা আগে গিয়ে দাঁড়ানোর জন্য চলে এসেছিলাম। নেক্সট ইয়ার অবশ্যই তোমরা এসো, পারলে খুব মজা হয়, সত্যি খুব মজা হয়, পারলে অবশ্যই এসো, এসে দেখে যেও আমাদের শান্তিপুরে পুষ্প প্রদর্শনী মেলা। ইনফ্যাক্ট এখন থানার মোড়ে মিলন মেলা উৎসব হচ্ছে, কালকে আরিউষি এসেছিল, আজকে হয়তো আরও কেউ আসবে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শান্তিপুর থানার মোড়ে মিলন মেলা উৎসবে এসো, অংশগ্রহণ করো। আর এর গানগুলো ভাই সাহেব, তোমাদের যদি আমি শোনাতে পারতাম, মানে কি বলবো, দারুণ ছিল, দারুণ মারাত্মক লেভেলের গান করছিল, কথাবার্তাও খুব ভালো ছিল। আর তোমাদের জাস্ট ভিড়টা আমি খালি একটু দেখাবো, এই যখন স্টেজে উঠেছিল, দেখো ভিড়টা দেখেছো। তো আমরা কয়েকটা পিকচার তুললাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, তো আমাদের বাড়ি ফিরতে হতো। আর 12টা
না, এই দিনকে 11টা পর্যন্তই ফাংশন চলছিল, যেদিন এসেছিল। নেক্সট দিন আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটা যেহেতু শর্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি একসাথে জুড়ে দিয়েছি। এটা ছিল নেক্সট দিন। এই দিদিটার কবিতা না, সরি, আবৃত্তি। দিদিটার নামটা আমি জানলে নেক্সট ভিডিওতে বলে দেব। খুব সুন্দর আবৃত্তি বলছিল দিদিটাকে দেখতে যেমন সুন্দর ছিল, আবৃত্তিগুলোও ছিল সুন্দর। তারপরে চলে এসেছিল আমাদের ফেমাস রাধারানী গানটা যে গিয়েছে, মানে খাদানের রাধারানী, ইয়েস, খাদানের রাধারানী গানটা যে গিয়েছে সেই সিঙ্গার একজন ফেমাস হয়ে গেছে। গানটা এত সুন্দর, রাধারানী গানটা যারা যারা শুনেছো অবশ্যই আশা করি প্রত্যেকেই শুনেছো। খাদান সিনেমাটা প্রত্যেকেই দেখা হয়ে গেছে। ইনফ্যাক্ট রাধারানী গানটা এতটা সুন্দর, তো সেই সিঙ্গার এসেছিল। সেটা ছিল নেক্সট দিন, এটাই লাস্ট ডে ছিল। আমরা হচ্ছে 2 দিন গেছিলাম, 3 দিন কি 4 দিন ফাংশন হয়েছিল, আমরা 2 দিন গেছিলাম। তো এটা ছিল লাস্ট ডে। এই দিনও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর গান ছিল প্রচণ্ড সুন্দর সুন্দর গান করছিল। কিন্তু ওই যে একটাই আফসোস, আমি দিতে পারবো না কারণ কপিরাইট দিয়ে দেবে। তো দারুণ গান করছিল। যারা ফোক সং পছন্দ করো তাদের তো একটা খুব সুন্দর লাগবে গানগুলো। আর এই দিনও ছিল কিন্তু মারাত্মক লেভেলের ভিড়, সেম ভিড় ছিল, প্রচণ্ডই ভিড় ছিল। তো ওই দিন আমরা খুব মজা করেছিলাম, এত নেচেছি। সব থেকে বেশি নিয়েছিলাম ওই গানটাই, খাদানের বিয়া করলি কেনে না কি একটা গান ছিল না, খাদানের ফার্স্টে ওই গানটা রয়েছে। যাই হোক, ওই গানটাতে প্রচণ্ড নেচেছিলাম, মানে নাচতে নাচতে জাস্ট হাঁপিয়ে গেছে। আমরা সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে গেছিলাম। সত্যি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম। ভিডিওটা ডিলিট হয়ে গেছে। নেক্সট দিন আমি দেখছি, আমার একটা ফ্রেন্ডের কাছে আছে, ভিডিওটা নিয়ে যদি আমি শেয়ার করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো মারাত্মক লেভেলে নেচেছিলাম ভাই সেই দিনকে, মানে শীত কি গরম, আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু, দারুণ ভিড় ছিল, দারুণ এনজয় করছি। দেখো ভিড় দেখেছো? তাও আমরা কাছেই দাঁড়িয়েছিলাম, তাও মনে হচ্ছিলো যেন কতটা মানুষের ভিড় ছিল। তো এত মজা করছিলাম। এটা ছিল লাস্ট ডে। তো যারা যারা নেক্সট ইয়ার আসবে অবশ্যই এসো, খুব মজা হয়। দেখেছি আমাদের শান্তিপুরের পুষ্প প্রদর্শনী মেলা, অবশ্যই শুনেছি হয়তো। ইনফ্যাক্ট অনেকে ভিডিও শেয়ার করেছে, যারা ফেসবুকে থাকো ফেসবুকেও দেখেছো। দারুণ মজা হয়েছিল। সামনেই আবার হোলি রয়েছে, মানে সরস্বতী পুজো তো রয়েছে, তারপরে হোলি রয়েছে। হোলিতে আমাদের শান্তিপুর গার্ডেনে একটা বড় মেলা হয়। মেলা বলতে কি, মানে মেলা ঠিক নয়, একটা অনেক লোককে সমাগম হয়, মজা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সকালবেলায় গান হয়, প্রচণ্ড মজা হয়। ওটা একটা আলাদাই মজা। তো তোমরা অবশ্যই আসতে পারো, এসে একবার দেখতে পারো। সবাইকে র্যান্ডামলি রং মাখাচ্ছে, কোনো অভদ্রতামি না, ভদ্রদের মতোই। সো এটা একটা মজা, খুব এক্সাইটেড। অবশ্যই ওই ব্লগটাও আসবে। সামনে সরস্বতী পুজো আছে, কালনার ব্লগ আসছে, আমি কালনা যাচ্ছি। যারা যারা কালনা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি না কালনার কিছু চিনি না, সরস্বতী পুজোয় ওখানে যাওয়ার কথা আছে, তো দেখা যাক কি হয়। তো এখানে গান চলছিল, ফাংশন হচ্ছিল। তো তোমরাও দেখো, তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা আমি একটু শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। সত্যি বলছি খুব মজা হয়েছিল ওই দিনটায়। আসলে কি বলো তো, মানে এখন তো সেরকমভাবে বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয় না। ওই 1-2 দিন, মানে কোনো ফাংশন, কোনো অকেশন পারপাস যখন দেখা হয় সবার সাথে যখন কথা হয় না, মানে নিজেকে খুব একটা ভালো লাগে, মনে হয় যেন কোথাতেই সময় কেটে গেল, কিছু বোঝাই যায় না। তো অনেক দিন পরেই সেরকমই আমার প্রাইভেটের স্কুলের কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল, একসাথে মজা করলাম, গেলাম, খেলাম দিলাম, আড্ডা দিলাম। তো এভাবেই কাটছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ব্লগটা আমাকে জানিও। আর তোমাদের সাথে এই লাস্ট ডের ভিড়টাও শেয়ার করছি। দেখো শুধু মানুষের মাথা দেখা যাবে, এক্সট্রা আর কিছু দেখতে পারবে না তুমি। আর ওই দেখো ওখানে সবাই কোলের ওপরে উঠে নাচছিল, কারণ এখানে একটা গান হচ্ছিল বেশ, ওখানে কোলের ওপরে উঠে নাচছিল। আর এগুলো ঠিক দেখা যায়, কারণ তুমি যদি ওরকমভাবে নাচো যে তার গায়ের ওপর বড় একটা প্রবলেম আর ঝামেলা, তো ওই জন্য বারবার করে সতর্ক করা হচ্ছিল। কে আর শোনে কার কথা, যেহেতু মজা করতে এসেছে তুমি বলবে, তোমাকেই বলবে। তো আমরা নাচা গানা করছিলাম।
তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তবেই আমি সকলকে থ্যাংক ইউ জানাতে পারবো। আর আমার মানে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি আমার এই মোমেন্টগুলো শেয়ার করতে পারবো না। তোমরাই আমার পাশে থাকতে পারো, তোমরা চাইলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমার ফেসবুক চ্যানেল হচ্ছে অবশ্যই গিয়ে ফলো করে দিও, দিশা ঘোষ আর দিশানি ঘোষ ব্লগ চ্যানেল, এই 3টে চ্যানেলে গিয়ে ফলো করে দাও। ইনস্টাগ্রাম দিশানি ঘোষ 143-তে গিয়ে ফলো করে দাও। আর ইউটিউবে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সো টাটা, আজকের মতো ব্লগটা এটুকুই থাক, অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি একেবারে 3-4 দিনের ব্লগ একবারে মিক্সড আপ করে দিয়েছি, কিছু মনে করো না, জাস্ট অ্যাডজাস্ট করে নিও এটা। নেক্সট দিন থেকে অবশ্যই আমি প্রত্যেক দিন বললাম জানি ভিডিও দেওয়া হয় না, তবুও তোমাদেরকে বলছি নেক্সট দিন আমি চেষ্টা করব অবশ্যই রোজ ভিডিও আপলোড করার। সো টাটা, সবাই ভালো থেকো। আগামী সরস্বতী পুজোর সকলকে শুভেচ্ছা জানাই, সকলের সরস্বতী পুজো খুব ভালো কাটুক। সকলে সকালে উঠে সে আগের মতো হলুদ মেখে অঞ্জলি দাও। সরস্বতী পুজোর ব্লগটা কিন্তু অবশ্যই আসছে, কেউ মিস করো না। সো টাটা।